নমস্কার বন্ধুরা, কেমন আছো? বেশ কিছুদিন আগে আসানসোল গেছিলাম একটি গুরুত্বপূর্ণ কাজে। সেই কার্যোপলক্ষে ফেরার পথেই আমাদের মনে হলো একটুখানি ঘুরে আসা যাক আসানসোলের অন্যতম প্রাচীন ও জাগ্রত তীর্থক্ষেত্র ঘাঘরবুড়ি মন্দির। কিন্তু তোমরা তো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম কিছু মুহূর্ত। ঘাঘরবুড়ি মন্দির নুনে বা নুনিয়া নদীর তীরে অবস্থিত। মন্দিরটি দেবী চণ্ডীরূপী মা কালীর পূজা করা হয়। এটি শুধু আসানসোলের স্থানীয় মানুষদেরই নয়, সমগ্র অঞ্চলের মানুষের কাছে গভীর ভক্তির প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 1620 সালে দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অতীতে এখানে কোনো মূর্তি ছিল না। নুনিয়া নদীর তীরে 3টি প্রাকৃতিক শিলাখণ্ডকেই মা ঘাঘরবুড়ির প্রতীক হিসেবে পূজা করা হতো, যা পরবর্তীতে দেবী চণ্ডী ও মা কালীর রূপ হিসেবে স্বীকৃতি পায়। স্থানীয় আদিবাসী ও হিন্দু ধর্মে বুড়ি শব্দটি মাতৃতান্ত্রিক দেবী এবং বয়োজ্যেষ্ঠ রক্ষাকর্ত্রী হিসেবে ব্যবহৃত হয়। নদী এবং অরণ্য অঞ্চলে দেবীর এই প্রাচীন রূপ থেকেই নামকরণ হয়েছে ঘাঘরবুড়ি। মন্দিরটি আসানসোলের কালীপাহাড়ি এলাকায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপকণ্ঠে অবস্থিত। প্রতি বছর পয়লা মাঘ, সাধারণত 15ই জানুয়ারি, মন্দিরের মাঠে বিশাল মেলা বসে, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। হ্যাঁ বন্ধুরা, এই যে মাঠটি দেখছো, এখানেই বিশাল মেলা হয়। প্রতি মঙ্গলবার ও শনিবার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং ভক্তদের সমাগম ঘটে। আসানসোলের থানেশ্বরী অধিষ্ঠাত্রী হলেন ঘাঘরবুড়ি। 3টি শিলার অবশ্যই তন্ত্রের সুপ্রাচীন 3টি তত্ত্বের প্রতীক। অনেক সহস্র বছর ধরে উপমহাদেশে এবং উপমহাদেশের বাইরেও তন্ত্র ধর্মীয় সভ্যতার প্রসারে এই ত্রিমাত্রিকা অথবা 3 চিহ্ন প্রচলিত ব্যবহার আছে আমরা জানি। এবং এই 3টি তত্ত্ব হল ইরা পিঙ্গলা বেষ্টিত অবস্থায় মধ্যিখানে সুষুম্না। বর্তমান মন্দিরটির প্রতিষ্ঠা ফলকে ও লোকপীঠস্থান স্থাপনার সাল বলা হয়েছে 1620 খ্রিস্টাব্দ। কিন্তু ত্রিমাত্রিকা উপাসনার ধরন অথবা ত্রিতত্ত্বের তন্ত্রধর্মীয় প্রচলন পৃথিবীতে ও ভারতীয় উপমহাদেশে অন্তত 5000 বছর ধরে প্রমাণ নথিবদ্ধ। বলা দরকার, অতি বৃদ্ধা মাতা হিসেবে পৃথিবী বা প্রকৃতি মাতৃকার উপাসনা আমাদের তন্ত্রধর্মে বলে শুধু নয়, সারা পৃথিবীর মাতৃধর্মের একটি প্রচলিত বিধি। আসানসোল সংলগ্ন সাঁওতাল পরগনায় বুড়ি অন্ত নামের অনেক মাতৃদেবীর সন্ধান পাওয়া যায়। কিলা বুড়ি, সাঁতাই বুড়ি, নুনা বুড়ি প্রভৃতি। আমাদের প্রচলিত তত্ত্ব হলো ঘাঘর শব্দটি ঘাগরা থেকে এসেছে। ঘাগরা পরিহিতা এক বৃদ্ধার রূপে মা চণ্ডী এখানে নাকি আবির্ভাব ঘটেছিল 17 শতকে এক দরিদ্র ব্রাহ্মণ কাঙাল চক্রবর্তীর সম্মুখে। বৃদ্ধা এই 3টি শিলা দেখিয়ে পুজো করার নির্দেশ দেন। সেই থেকে ঘাঘরবুড়ি নাম। এরকম একটি কাহিনী প্রচলিত। কিন্তু ঘাঘর শব্দটির মূল অর্থ এক প্রকার বাদ্য। মায়ের পূজায় সুপ্রাচীনকাল থেকে নৃত্য, গীত, বাদ্যের প্রয়োগ। মাকে বাদ্য দ্বারা তুষ্ট করার প্রথা ছিল। উপরন্তু এটি সীমান্ত অঞ্চল, এরপরে ঝাড়খণ্ডের অরণ্য পর্বত। অতএব এখানে পাল সেন যুগে, বিশেষ করে আক্রান্ত সেন যুগে সাম্রাজ্য সীমান্তের সংকেত বার্তা দেওয়ার জন্য নাকারা, দামামা জাতীয় বাদ্য ব্যবহারের সম্ভাবনা আছে। এবং আগেও বলেছি, কাছার অধিষ্ঠাত্রী কাঁচাকান্তি মা সম্পর্কে যে শক্তি কেন্দ্র গড়তে গেলে শক্তিপ্রান্ত অপরিহার্য। আমরা মনে করতে পারি এ স্থানের ঘাঘরবুড়ি চণ্ডী ছিলেন শক্তিপ্রান্তময়ী, শক্তিপ্রান্তবাসিনী, আমাদের গৌড়বঙ্গের পশ্চিম সীমান্তের ত্রাণকর্ত্রী। সেন যুগের অনুরূপ ত্রিমুখ চণ্ডী ছিলেন গৌড়নগরের অধিষ্ঠাত্রী স্থানেশ্বরী জহুরা চণ্ডী। কাজেই সেন যুগের সঙ্গে এই স্থানের ঘাঘর চণ্ডীর সংযোগ একেবারে অসম্ভব নয়। মনে রাখা দরকার যে কাঙাল চক্রবর্তীর প্রচলিত কাহিনীতেও দেখা যায় 3টি শিলাখণ্ড ওখানে আগে থেকেই প্রতিষ্ঠিত। চক্রবর্তী মশাই নতুন করে পুজো শুরু করেছিলেন মাত্র।
এখানকার দেবীকে আপনারা দেখলে বুঝতে পারবেন বা দর্শন করলে বুঝতে পারবেন। এখানে মায়ের প্রতিমা হলো 3টি ডিম্বাকৃতির শিলা, রূপোর ত্রিনয়ন, নাসিকা মুখ, মুকুট ও রাজচ্ছত্র রয়েছে। মাঝের মুখটিতে রূপোর জিহ্বা আছে। ভক্তরা অনেক সময় মানসিক করে ছাগ বলি দেন, কিন্তু বর্তমানে ছাগ বলি বন্ধ আছে। মায়ের বাৎসরিক পুজো হয় পয়লা মাঘ, বিশাল মেলা এবং প্রত্যেক শনি এবং মঙ্গলবার প্রচুর ভক্ত সমাগম হয়। রবিবার ছুটির দিনেও প্রচুর ভক্তরা আসেন এখানে পুজো দেন মাকে। মায়ের এখানে নির্মাল্য রূপে গ্রহণ করা হয় শুধুই ভক্তি। এখানকার পুজো হয় অত্যন্ত সাত্ত্বিকভাবে এবং নিয়ম নিষ্ঠা সহকারে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা রবিবার করে গেছিলাম, তাই এখানে প্রচণ্ড ভক্তের সমাগম হয়েছিল। নিকটবর্তী ঝাড়খণ্ড, দুর্গাপুর, শিল্পাঞ্চল থেকে প্রচুর ভক্তরা আসে। এছাড়া অনেকে পর্যটন উপলক্ষেও বেড়াতে এলে এখানে এসে পূজা দেন। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ছোট্ট ধর্মীয় যাত্রা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাকে তোমাদের সাথে রেখো বন্ধুরা। অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে প্রতিষ্ঠা করো। নমস্কার।